প্রথমে আমি যে বিষয়টি বলবো যে আজকে 14ই ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একই সাথে তাদের জন্য দোয়া রইল। প্রথমত বিষয় হচ্ছে যে এখানে আমাদের সমাজে যেটা হয়েছে দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বা তার পূর্বে আমাদের এখানে হচ্ছে যে মুসলিম জাতীয়তাবাদ বলেন কিংবা হচ্ছে জামাত ইসলামের যে রাজনীতি এটা যেহেতু একটা ট্যাবু ছিল, ফলশ্রুতিতে এটা নিয়ে বিস্তর কোনো ধরনের আলাপ আলোচনা হয় নাই। আপনি যখনই মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে কিংবা জামাতের প্রশ্ন আসে, আপনি প্রথমেই যার স্বাধীনতা বিরোধী বলে তাকে খারিজ করে দেন, কিন্তু তাকে যে ইন্টেলেকচুয়ালি বা অন্যভাবেও আরও খারিজ করা যায় সেই জায়গাটা হয় না। জামাতের ক্ষেত্রে যেটি হয়েছে যে ভূমিকাটি যেটি হয়েছে অধ্যাপক গোলাম আজম সহ তাদের যে ভূমিকাটা ওই ৭১ প্রশ্নে, সেখানে কিন্তু জামাতের আরেকটা অংশ ছিল, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং বিষয় স্বাধীনতার পরবর্তী সময় জামাতের ওই লিডারশিপটা অল্টারনেটিভ আরেকটা পার্টিও করতেছিল, তার নাম হচ্ছে মাওলানা আব্দুর রহিম। মাওলানা আব্দুর রহিম তিনি বলছিলেন যে মুক্তিযুদ্ধে জামাত যে ভূমিকা নিচ্ছে দল হিসাবে এটা আসলে ভুল, এবং তিনি চিঠিও লিখেছিলেন মওদুদির কাছে যে জামাত এই পূর্ব পাকিস্তান প্রশ্নে যে অবস্থান নিচ্ছে এটা চরম রাজনৈতিকভাবে ভুল। এবং পরবর্তীতে যেটা হয় যে উনি স্বাধীনতার পরে অল্টারনেটিভ আরেকটা সম্ভবত আইডিয়াল নামে একটা ইসলামিক দল খুলে। কিন্তু বিষয়টা হচ্ছে পরবর্তীতে যখন জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে অধ্যাপক গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসা হয়, গোলাম আজম এবং ওই সময় নিজামী এবং হচ্ছে আপনার আলী হাসান মুজাহিদ, মানে ৭১ সালে মতিউর রহমান নিজামী খুব সম্ভবত পুরো ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সম্ভবত ছিলেন বাংলাদেশ অংশের সভাপতি, গোলাম আজম ছিলেন জামাতের পূর্ব পাকিস্তান আমির। তো ওনারা তিনজন তখন ওই মাওলানা যে আব্দুর রহিম তাকে হচ্ছে দল থেকে এক ধরনের মানে তাকে পুরো যে না আপনি ইসলামের লাইনে নাই, আপনাকে পুরো দল থেকে বাদ করে দেয় এবং বলা চলে যে এই জায়গাটার থেকে তাকে সরায়। বিষয়টা হচ্ছে যে শিবিরের যে অংশটা বা শিবির যেভাবে গোলাম আজমকে ওন করে, গোলাম আজমকে তারা ওন করতে পারে মুসলিম জাতীয়তাবাদের জায়গা থেকে, কিন্তু একই সাথে সেই মুসলিম জাতীয়তাবাদের জায়গা থেকে ওন করতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে গোলাম আজমের যে ভূমিকা এবং অপরাধ সেই জায়গাটাকে তারা আবার হচ্ছে আলাদা করতে পারে না। এই জায়গার থেকে তারা যতই বলে যে আমরা হচ্ছে স্বাধীনতার পক্ষে, আমরা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছি, বাংলাদেশের নাগরিকের মর্যাদা চেয়েছি, তাহলে একই সাথে ৭১ সালে যে ভূমিকা সেটা নিয়ে তারা কখনো তাদের অবস্থানে স্পষ্ট করে না, বরঞ্চ আমরা দেখি গোলাম আজমকে তারা আরও ইতিহাসের মহানায়ক বানাতে চান, যে বাংলাদেশের তিনি বিরোধিতা করেছেন কিংবা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ছিলেন এবং হচ্ছে বাহিনী গঠন করছেন ইয়ার জন্য, সহযোগিতা করার জন্য, তাকে মহানায়ক বানান। তো ফলশ্রুতিতে এই যে একটা মানে জামাতের মধ্য থেকেই যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছিল তাদেরকে একেবারে সরিয়ে দেওয়া মূল লিডারশিপ থেকে মাওলানা আব্দুর রহিম শহীদের এই জায়গাটা কিন্তু জামাতের ভিতর কন্টিনিউয়াসলি এই জায়গাগুলো এখন এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই আছে, এবং ৮১ সালে সেখান থেকে ভেঙে যুব শিবির হয়েছে, এখন তার দল হচ্ছে যে খেলাফত মজলিস, মাওলানা আহমেদ আব্দুল কাদের, তারপর যে এরকম এই জায়গাগুলো অনেক জায়গায় ঘটছে। তো ফলশ্রুতিতে অবশ্যই তাকে এটাকে অ্যাড্রেস করতে হবে।